আমরা জেলা এবং মহানগরী মিলে পরিকল্পনা করেছিলাম 120 জন হবে। সেখান থেকে গত 2 দিন আগে আমরা প্ল্যান করলাম লোক বেশি হচ্ছে 150 জন হতে পারে, কিন্তু আজকে আমাদের যে অবস্থা প্রায় 200-র কম না, 200 পার আমরা এখানে এসেছি। তো এতগুলো মানুষকে নিয়ে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এইরকম 200 জন বক্তা নিয়ে দিনব্যাপী সফর আমি আর আগে দেখি নাই। আপনারা কি বলেন? অনেক সংগঠনের সফর হয়েছে, কিন্তু শুধুমাত্র বাছাইকৃত মুফাসসিরদের নিয়ে বক্তাদেরকে নিয়ে তাও আবার 200 বক্তা এক জায়গাত করে সফর করা, এটা কিন্তু চারটিখানি বিষয় না। যেখানে বলা হয়েছে যে দাড়িপাল্লায় ব্যাং মাপা সহজ, কিন্তু আলেমদের এক জায়গায় করা সহজ না। অথচ সেই জায়গায় আজকে বগুড়ার তরুণ নবীন প্রবীণ আমরা সকল আলোচক এখানে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার কথা একটাই যে 10 মায়ের 10 সন্তান, 10 বাপের 10 পুত্র আমরা একত্র হয়ে এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ, তারই ভিতরে আবার ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা জেলা বগুড়া এবং মহানগরীর প্রায় 200 জনের উপর আলিম ওলামা বক্তা সহ যে আমরা সকাল থেকে আসরের আজানের আগ পর্যন্ত একত্রে আছি, এই দৃশ্যটা সারা বিশ্ব আজকে উপভোগ করতেছেন। আমরা মনে করছি যে এই সেই কুন্দইল প্রাইমারি মাদ্রাসা ময়দানে বসে আছি, এই নৌকোতে ঘুরলাম না। আমাদের এই দৃশ্য আমাকে এইমাত্র ফোন করছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে। তারা বলছে যে বগুড়ার আলেমদের কি হলো, গতবারে দেখলাম 50 জন, এইবার 200 জন, বলে ব্যাপারটা কি? আমি বললাম যে আমরা বগুড়ার থেকে আলেমদের ঐক্যবদ্ধের একটা আন্দোলন শুরু করে দিছি। আপনারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে আছেন আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন, অচিরেই এই আলেমগুন যখন ঐক্যবদ্ধ হয়ে যেরকম এক সুইচে 1000 মুখ চলে, আমরা মনে করি বগুড়ার যতগুলি বক্তা আপনারা এসেছেন, আমরা এক সুইচে পুরো বগুড়া নয় পুরো বাংলাদেশকে আমরা নাচাতে চাই। আমরা আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে দোয়া করব, আল্লাহ আমাদেরকে তুমি ইলমি যোগ্যতা বাড়িয়ে দাও, আমাদের ভেতরে আনুগত্যের একটা শিক্ষা তুমি কায়েম করে দাও। আর এইভাবে আলেমদের যখন সামনের কাতারে মানুষ দেখবে, তখন দেখবেন জাতি বুঝবে যে না, এরাই সঠিক পথে আছে। আর আলেমরা যখন বিভিন্নভাবে বিভিন্ন মতে থাকবে, তাদের কোনো দাম নাই। তার কারণ 4 জন ব্যক্তি হকের পথ ছাড়া অন্য পথে যাওয়ার কারণে তারা বলছে যে আমরা তোমাদের সাথে আসছিলাম ওদেরকে পরাজিত করার জন্য, এখন এসে আমরা তোমাদের কাছ থেকে কিছুই পেলাম না। এখন আমরা যেন ওই রকম না হয়। আগামী দিন আর মাত্র 4.5 বছর পর এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা ওই লক্ষ্যকে আল্লাহর উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য যাতে আমাদের আল্লাহ যোগ্যতা দেন, এই আহ্বান আল্লাহর কাছে দোয়া করে চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে একটা নৌকা ভ্রমণের মাধ্যমে আমাদেরকে অনেক শিক্ষা লাভ করার সুযোগ দান করেছেন। তার মধ্যে সবচাইতে বড় শিক্ষা যে আমরা বগুড়া জেলার নবীন এবং প্রবীণ সমস্ত আলেম ঐক্যবদ্ধ আছি। এই শিক্ষাটাই আমরা সবচাইতে অন্তরে বেশি লালন করব। আর একটা নসিহতমূলক শিক্ষা হলো, আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয় এবং নিজে আমল করে, সে একজন মুসলমান, এটা কাজে কর্মে মানুষের কাছে প্রকাশ করে। তো আমরা আল্লাহ রাস্তায় দাওয়াত দেই, আমরা দায়ী ইলাল্লাহ। শুধু দাওয়াতের মধ্যে আমাদের সীমাবদ্ধ রাখলে হবে না, নিজের আমলের মধ্যে এটা নিয়ে আসতে হবে। একজন আলিমকে দেখার পরে মানুষ যেন বুঝতে পারে সে নায়েবে রাসূল, তার আদব আখলাক চালচরণ কথাবার্তা সব কিছুতে এটা ফুটে তুলতে হবে এবং সে যে একজন পুরাপুরি মুসলমান এটা তাকে প্রমাণ করতে হবে। দুনিয়ার লোভ তাকে ত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল যেরকম
আমাদেরকে নাইবে রাসূল বলা হয়। রাসূল তো দুনিয়ার লোভ করেন নাই, আলেমদেরকেও দুনিয়ার লোভকে ত্যাগ করতে হবে। আমরা যখন ওয়াজ শুরু করেছিলাম আমাদের সময়ে, তখন আমাদের বক্তাদের ভিতরে আলেমদের মধ্যে কোনোই লোভ ছিল না, একেবারে সবাই লোভহীনভাবে দাওয়াতের কাজ করত। কিন্তু দিন যতই যাচ্ছে ততই বক্তাদের ভিতর একটা লোভের কাজ হচ্ছে। তারা দাওয়াত দিচ্ছে ঠিকই, কিন্তু দাওয়াতের কথা অনুযায়ী আমল না করার কারণে আমার অনেক সময় অনেক জায়গায় গিয়ে এগুলো শুনতে হয় যে হুজুর আপনারা তো সেই প্রবীণ বক্তা, আপনারা তো এরকম করেননি। কিন্তু এখনকার বক্তারা কথায় কথায় রাগ করে, একটু খাওয়া দাওয়া দেরি হলে রাগ করে, বসতে জায়গা খারাপ হলে রাগ করে। তো এটা হলো একটা আমার নসিহত যে আমাদের সময় শেষ। এখন যদি আমরা আগামীতে কোরআনের বিজয় চাই, তাহলে বিজয় শুধু মুখের গরম বক্তব্য দিয়ে হবে না, নরম স্বভাব দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্য করতে হবে। যেরকম আমিরে জামাত একমাত্র নাস্তিক এবং কাফের ছাড়া তার চরিত্র, তার ব্যবহার, তার কথাবার্তা, তার আদব আখলাক নিয়ে কেউ কিছুই বলতে পারবে না। যারা নাস্তিক তারা বলবে তিনি একজন নরম মানুষ, ভালো মানুষ। আমরাও ঠিক আল্লাহ রাসূলের সুন্নাহ এবং আদর্শ হিসেবে কাজ করব। তোমাদের প্রবীণ এবং বয়সে বড় অনেক আগে, তোমরা যখন জন্মই হয়নি তখন থেকে আমরা ওয়াজ শুরু করেছিলাম। এই জন্য কথাগুলো তোমাদের সামনে বললাম, মনে কষ্ট নিও না। আমি এই নসিহত করেই আজান যখন হয়ে গেছে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ক্লান্ত আপনারা, যে কষ্ট করে গরমের ভিতরে বসে আছেন, এর মধ্যে কথা শুনতে আপনাদের অনেক কষ্ট হচ্ছে, এজন্য আমি কথা বাড়াইতে চাই না। আমরা খাদ্য বিভাগে যারা দায়িত্ব পালন করেছি, আপনারা দেখেছেন রান্না বান্নায় আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। প্রথমে নৌকায় উঠে খিচুড়ির ব্যবস্থা, সেখানে হয়তো বা প্লেট একটু কম বেশি হয়েছিল, প্যাকেট যা দেওয়া হয়েছিল 150, ওই যে আগে থেকে শুনছেন বাজেট ফেল হয়ে গেছে। মানে যা চিন্তা ভাবনা তার চাইতে অনেক বেশি আমরা আমাদের প্রিয় ভাইদের উপস্থিতি পেয়েছি, এই জন্য আমরা খুশি না বেজার? এই যে এত ভাইয়েরা আসছি, কারো কি রাগ ক্ষোভ লাগতেছে নাকি? খুব বেশি রাগ লাগলে চলেন এই পুকুরে যে একটা গোসল করে আসেন, তাও মাথা ঠান্ডা রাখেন। তো যাই হোক, চলাফেরা অনেক তুলুটি হবে, এখানে আড্ডা দিতে আসছি, আমরা আনন্দ করতে আসছি, কেউ যেন মনের ভিতরে কোনো কষ্ট না থাকে। এরকম মাঝে মাঝে সফর করলে এমনি মন মানসিকতার ভিতরে পরিবর্তন আসে, নিজের ভিতরে হালকা অনুভব করা যায়। হ্যাঁ, তো এই জন্য আপনারা অনেক কষ্ট করে আসছেন। খাদ্য বিভাগে যদি কোনো ত্রুটি থাকে, রান্না বান্নায় আমাদের দেওয়া লেনদেন এগুলোর ভিতরে যদি কম বেশি হয়, বিশেষ করে দেখলেন ঘাটি দিলাম আমি, অনেককে দিছি, অথবা গোস্ত কম বেশি, কারোটা 4 টুকরা, কারোটাতে 1 টুকরা, 3 টুকরা, কম বেশি হয়ে গেলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো আমরা মিলেমিশে এসেছি, আবার মিলেমিশে নিরাপদে আল্লাহ পাক যেন আমাদের গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। আবার এই যে সফরটা আমরা করতেছি চলন বিলে, এরকম সফর প্রত্যেক বছর যে এলাকায় হোক আর যে অঞ্চলেই হোক, আমরা এইভাবেই সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে এই মহাব্বত, এই ভ্রাতৃত্ব, এই ভালোবাসা নিয়ে যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দান করেন ততদিন বগুড়ার এই মুফাসসির ভাইয়েরা যেন ঐক্যবদ্ধ থেকে আমরা যেন এইভাবেই সারাটা জীবন চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেম্বারের নেতৃত্ব দিয়েছেন, এখন আপনাদেরকে সমাজের মেম্বারের নেতৃত্ব দিতে হবে। এই সমাজের এই মেম্বারের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের যে কোয়ালিটি দরকার, যে যোগ্যতা দরকার, এই যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। মসজিদের মেম্বারের নেতৃত্ব দিয়ে যখন মসজিদের মধ্যে কোনো হিংসা রেষারেষি নাই, ওখানে কোনো অন্যায় নাই, তদ্রুপ যদি আমরা এই ওলামায়ে কেরামদের বাহিনী দিতে পারি, তাহলে এই আমাদের এই বাংলাদেশ থেকে সকল অন্যায় আমরা দূর করতে পারবো ইনশাআল্লাহ। আজকে 18 কোটি মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে, যে আপনারা সামনে এই সমাজের, রাষ্ট্রের নেতৃত্ব আপনারা নেবেন। কাজে এই সমাজের রাষ্ট্রের নেতৃত্ব যখন আমাদের যোগ্যতা দরকার, আর এই যোগ্যতা সবচেয়ে, এই যোগ্যতার জন্য আমাদের মাদ্রাসা হলো কোরআন হাদিসের জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান অর্জন ছাড়া এই যোগ্যতা অর্জন করা যায় না। আমরা আসুন, আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এই সমাজের নেতৃত্ব দেওয়ার আমরা যোগ্যতা অর্জন করি। দ্বিতীয় কথা হলো, আমাদের এই 55 বছর ধরে আমাদের এই দেশটার বিভক্তি,
বিভিন্ন ফেরকার সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন দল উপদল সৃষ্টি করা হয়েছে, কিন্তু না, একটা বিষয় যে আমরা ওয়াজ করি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফারাকু, এই ওয়াজ আমাদের করতে হবে। আমরা এই 18 মানুষকে এক করতে চাই। এখানে আলিয়ার ওলামা আছেন, এখানে কওমি ওলামা আছেন, সকল ওলামা যদি আমরা এই উদ্যোগ নিতে পারি যে আমাদের শরীয়ত এক, কোরআন এক, হাদিস এক, ইসলাম এক, কাজে আমাদের মধ্যে শরীয়ত নিয়ে ইসলাম নিয়ে কোনো রকমের দলাদলি আমরা বরদাস্ত করব না। আর আগামী দিনে শরিয়া ভিত্তিক যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে এই 18 কোটি মানুষের ভাগ্যের কখনো পরিবর্তন আসতে পারে না। এই বিষয়টা নিয়ে আমরা সামনে কাজ করব ইনশাল্লাহ। পরিশেষে আমি ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে দাওয়াত দিয়েছে, আমি আসতে পেরেছি, আমি নিজে অত্যন্ত আনন্দিত, এবং আগামীতে এইরকম প্রোগ্রাম আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সফল করুক, এই সফরের আলোকে যেন আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারি। সেটা হলো কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, বিশ্বনবীর সোনার মদিনার মডেলে সোনার বাংলা বানাতে পারি, এই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বগুড়া মহানগর এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মুফাসসিরদের নিয়ে, আলেমদের নিয়ে দিনব্যাপী এই শিক্ষা সফরের এ পর্যায়ে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বগুড়া জেলা শাখার সম্মানিত আমির এবং আলেম ওলামার সংগঠন মাজলিসুল মুফাসসিরিনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমি শুরুতে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, আমি কিছু পয়েন্ট ভিত্তিক কথা আপনাদের সামনে বলার ছিল। আমি আসতে এটা করেছিলাম 10-12টা পয়েন্ট আমি আপনাদের সাথে কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে হলো না, কোনো এক সময় হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি একটি কথা বলবো, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি শহীদ, তার খেদমত করার, তিনি যখন বগুড়ায় সফরে এসেছেন, আমি সরকারি আইজুল হক কলেজের জিএস ছিলাম এবং শৃঙ্খলা বিভাগের দায়িত্ব পালন দিয়ে রাত জেগে তার এই শৃঙ্খলার দায়িত্ব পালন করেছি, কিন্তু শেষ রাতে তাকে দেখেছি একেবারে উঠে আমাদেরকে কিছু খাবারও দিচ্ছিলেন উনি, দিয়ে তিনি সেভাবে একেবারে নামাজ সহ তার যে আমল, এটা নিজের চোখে আমি দেখেছি। এবং এটাও শুনেছি কিছু কওমি আলেম, কিছু এমন আলেম তাকে দেখতে পারতো না, তার এই আমলের কারণে এই সংগঠনে চলে এসেছে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের কাছে দৃষ্টান্ত আছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমাদের কাছে দৃষ্টান্ত আছে কোরআন হাদিস এবং রাসূলের উত্তরসূরি এবং রাসূলের যে আদর্শ, এটা আমাদের সামনে আছে। এই অনুসারে যদি আমরা মানুষের কাছে যাই, মানুষ অবশ্যই আমাদের কাছে আসবে। একটি কথা আমি এইভাবে বলতে চাই, আমরা মানুষকে তৈরি করি বেহেশতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা এখন আলেম ওলামার যে সমর্থনের যে দল, আমরা বিরোধী দলে আছি নাকি? বিরোধী দল, আমি একটা কথা বলি, সংসদে এই পার, প্রধানমন্ত্রী ওই পার থাকে বিরোধী, খুব বেশি দূরত্ব না, যে কোনো সময়ে এই চেয়ার পরিবর্তন হয়। তাহলে আগামী দিনে আমাদের ভাই বলে গেলেন, আমাদের পরবর্তী যে সেটা হবে কোরআনের সংসদ এবং ইসলামী রাষ্ট্র, ইনশাআল্লাহ সেটা আমরা চাই। তাহলে এটা করতে গেলে আলেম ওলামাদেরকে দায়িত্ব নিতে হবে, আপনাদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে। শুধু বেহেশতে যাওয়ার জন্য উপযোগী করে লোক তৈরি করবে, এটা ঠিক আছে, এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতাও আমাদেরকে কি করতে হবে? অর্জন করতে হবে। আমরা আজকে এই যে প্রত্যেক বছরে আসবো, কিছুক্ষণ ভাই ঘোষণা দিয়ে গেলেন, এই আশার মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি, পাশাপাশি আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমাদের ব্যক্তিগত আত্মগঠন করতে হবে। আমরা আলেম ওলামা, আমরা যদি নিজেদের আত্মগঠন না করি, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি আমরা ওয়াজের ময়দানে, দিনের ময়দানে যদি উত্তম যুক্তিপূর্ণ ইলম যদি আমরা অর্জন করতে না পারি, কারণ সামনে যে বিশ্বটি আসছে, এই আগামীর বিপ্লবকে বলা হবে চতুর্থ শিল্প বিপ্লব। এই চতুর্থ শিল্প বিপ্লবের 3টা বৈশিষ্ট্য এটা আমাদের কাছে বর্তমান আছে। একটা হচ্ছে ক্যাশলেস মানে আপনার পকেটে টাকা থাকবে না, আপনি সব কিছু জীবন চলবে।
আপনার তরি তরকারি সব কিছু চলবে, এটাকে বলা ক্যাশলেস। আজকে কিন্তু অলরেডি ক্যাশলেস চলে আসছে। পেপারলেস, আপনার সামনে বই থাকবে না কিন্তু আপনি সমস্ত এলেম অর্জন হয়ে যাবে অনলাইনের মাধ্যমে। প্রেজেন্টলেস, আপনি উপস্থিত থাকবেন না বাট আপনার ক্লাস সব কিছু হবে। এটাকে হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবের আদলে যদি একজন আলেম ওলামা নিজেকে গড়ে তুলতে না পারেন, তাহলে জাহিলিয়াতের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় যদি নিজেকে আত্মগঠন না করতে পারেন, তাহলে আগামীর দিন এই আলেম ওলামার দিন ওই যে ভাড়া খাটে একদল আলেম আছে না, ভাড়া খাটে, যখন যে সরকার ক্ষমতায় শুধু তাদের সাপোর্ট কাপে করবে, কিন্তু আলটিমেট দিন সে তারা কিছুই পাবে না। একজন ভাড়া কাটা আলেম আছে না, আমরা যেন সেই হাদিয়া তোবার আলেম না হই। এই জন্য সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে সেই এলেম অর্জন করতে হবে। সুতরাং এই বড় আয়োজন করতে গিয়ে সাংস্কৃতিক বিভাগে অনেকগুলো দায়িত্ব পালন করতে হয়েছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে মানুষ মাত্র ভুলের ঊর্ধ্বে নয়, মনুষ্য পদবাচ্চা বিবেচিত রক্ত মাংসে গড়া মানুষ। সেই মানুষ হিসাবে সর্বোচ্চ প্রাণান্তকর প্রচেষ্টা করে সফল করার জন্য ভালোভাবে যেন পাড়ি দেওয়া যায় চেষ্টা করেছি। তারপরও মানুষ হিসাবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমার বিভাগের পক্ষ থেকে আপনাদের কাছে নিজ গুণে ক্ষমা প্রার্থনা করতেছি। এর পরবর্তীতে যদি আল্লাহ পাক কখনো আবারও এইরকম আয়োজন করার তৌফিক দান করে, আর আমরা যদি আমার সাংস্কৃতিক বিভাগ দায়িত্ব পাই, এই বছরে যে ভুল ত্রুটি আছে সেখান থেকে সংশোধিত হয়ে পরবর্তী কিভাবে আরও সফল করা যায় সচেষ্ট থাকব, প্রাণান্তকর প্রচেষ্টা করে সফল করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের 150 জন সদস্য ছিল। আলহামদুলিল্লাহ সবাইকে ফোন দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও হয়তো অনেক ভাইদেরকে ফোন দিয়েছে কিন্তু ফোন রিসিভ করে নাই বা ফোন ধরতে পারে নাই, এরকম অনেক ত্রুটি হয়ে গেছে। এজন্য আমার এই ত্রুটির জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আবারও যদি পরবর্তীতে এরকম প্রোগ্রামের আয়োজন করা হয়, চেষ্টা করব আমি এর চাইতে ভালো দায়িত্ব পালন করার। আমার সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল ওয়াহাব সাদিক ভাই এবং সাথে ছিলেন নাসরুল্লাহ ভাই। আমরা সকলেই দোয়া চেয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর অর্থ বিভাগের ক্ষেত্রে যে অনেকের কাছে হয়তোবা টাকা পয়সা লেনদেন বা ইত্যাদির বিষয়ে অনেকের কাছে বারবার তাগাদা দিতে হয়েছে, এজন্য হয়তোবা অনেকে কষ্ট পেয়েছেন। তো সার্বিকভাবে আমরা সকলকে সহযোগিতা করি এবং আজকের প্রোগ্রামে আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন, এজন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমে বলতে চাই, এখানে দই খাওয়াইছেন আমাদের রুহুল হুজুর। দই কেমন হয়েছে সবাই বলেন। এবং আমাদের যে ঘাঁটি, সেই ঘাঁটির জন্যে যিনি গোস্ত খুবই কষ্ট করে সংগ্রহ করে নিয়ে আসছেন, সেটা হচ্ছে আমাদের গোলাম রব্বানী যুক্তিবাদী ভাই, আব্দুল মমিন ভাই, আব্দুল সামাদ ভাই, বলেন না মারহাবা। এবং আল্লাহ রহমতে আজকের খাবারটা কেমন হয়েছে? তবে আমাদের অনেক অযোগ্যতা আছে, আমাদের সকলের অনেক ত্রুটি আছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার একটা ছোট্ট পরামর্শ, আমরা সবাই ওয়াজ করি, মোতারে একজন পানি খেতে গিয়েছিল, তিনি বলছিলেন আর একজনকে দাও, আর একজন পানি খেতে চাইলে বলে তার বেশি দরকার তাকে দাও। এইরকম আমরা ওয়াজ করি, সেই ওয়াজটা যেন আমরা নিজেদের আমলে নিয়ে আনতে পারি। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।